হবে তুমি আমাকে আমার চিন্তায়, আমার কাজে, আমার অনুভূতিতে, প্রবৃত্তির প্রেরণাতে হাজার হাজার জিনিস আছে, সব তুমি নিয়ে নাও। আর আমরা এটা দিতে পারি না বলেই আমি অন্য সব, আমি কখনো ভগবানের একার হই না। আমি সব শত শত জিনিসের, শত শত ব্যক্তির, শত শত পরিবেশের আমি হই। আমি সকলের মধ্যে মিলে আছি। তাই ভগবান তোমাকে গ্রহণ করতে গেলে, আমার গুরুদেব বলছেন, ভগবান খুব একল ছেড়ে। তিনি আর কাউকে ভালোবাসবে আর আমাকেও ভালোবাসবে, দুধও খাবো তামাকও খাবো, দুটো কিন্তু হবে না। সাপের মুখে চুমু খাবো, ব্যাঙের মুখে চুমু খাবো, তা হবে না। সব সময় বলতেন তোমাকে একাগ্র হতে হবে, একমুখী হতে হবে। থাকবে সবই। রামকৃষ্ণের কথা আবার আসছে, বড় লোকের বাড়ির দাসী যেমন বলে আমার হরি আমার রাম, সবাইকে আপন করে নেয় বড় লোকের বাড়ির ছেলেদেরকে, যে সে জানে আমার হরি আমার রাম বেঁচে আছে, তার প্রতি সমস্ত ভালোবাসা। অনির্বাণজি বলছেন, নতুন যেমন বউ বিয়ে হয়ে এলো সংসারে, সংসারে সকলের জন্য কাজ করছে, সকলকে সেবা করছে, কিন্তু তার মন পড়ে আছে তার স্বামীর জন্য। কখন তার স্বামীর সঙ্গে দেখা হবে, কখন তার সঙ্গে দুটো কথা হবে, আকুল হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে। তখন তো মানে যৌথ সংসার, সেই পরিবেশের কথাটা ভেবেই বলছেন। এখন শুধু আমি আর তুমি তখন তো ছিল না, সে কথাটা ভেবেই বলছেন। কিন্তু এখন তো যৌথ সংসার ভেঙে গেছে ঠিকই, কিন্তু আমরা অনেক কিছু নিয়ে থাকি। পাড়া প্রতিবেশী, সমিতি, সভা, ক্লাব, কত নিয়ে আমরা আছি। কিন্তু সেসবের মধ্যে হাজার হাজার জিনিস আছে আমাদের। বলছেন তিনি শত শত জিনিসের ও লোকের সম্পত্তি। মা কি সুন্দর করে বলেছেন, তুমি তো ভগবানের সম্পত্তি নও। আমি কালকেই তো, কবে যেন রীতাকে বলছিলাম, তুমি তোমার ছেলের মা, তুমি তোমার স্বামী স্ত্রী, এই পরিচয় তোমার পরিচয় নয়। তুমি ভগবানের, তুমি তার, তোমার ইষ্টের, তার সঙ্গে তোমার সম্পর্ক। বাইরের সম্পর্ক থাক, আমার বাহির দুয়ারে কপাট লেগেছে, ভিতর দুয়ার খোলা, তোর আধার পারিয়া আইলো সজনী, আধার হইবে আলা। বাইরের ঘরে আমরা সবাইকে বসাই, কিন্তু আমার শোবার ঘরে সবাইকে নিয়ে যাই না, ঠাকুর ঘরেও সবাইকে নিয়ে যাই না। সেই জনকে নিয়ে যাই যে আমার সঙ্গের সাথী, অন্তরঙ্গ যায়।